স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া মডেল স্কুল ও কলেজ বর্তমানে বিএম মডেল স্কুল ও কলেজ বগুড়া নামে পরিচিত। বর্তমানে স্কুলটির শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীবৃন্দ আন্দোলনরত অবস্থায় আছেন। তাদের একটাই দাবি স্কুলটিকে রাজস্বকরণের। আমরা একটু পেছনের দিকে যাই। স্কুলটি কিভাবে শুরু হয়েছিল? বিগত 4 দলীয় জোট সরকারের সময় উচ্চ মাধ্যমিক মডেল বিদ্যালয় শীর্ষক প্রকল্পের অধীনে ঢাকা মহানগরী ও 6টি বিভাগে মোট 11টি মডেল বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় এর একটি প্রতিষ্ঠান বগুড়াতে প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এটি সরকারি প্রকল্পের অধীনে প্রতিষ্ঠিত একটি স্কুল, যার নাম বগুড়া মডেল স্কুল। 2003 সালে 21শে আগস্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 2005 সালে 26শে জুন এটি বগুড়া মডেল স্কুল নামে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র তারেক রহমান। 2006 সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্ব নেয় বিএম ফাউন্ডেশন এবং এর নাম পরিবর্তন করেন বিএম মডেল স্কুল ও কলেজ, যেটা বর্তমানে একই নামে পরিচালিত হচ্ছে। 2006 সালে বিসিএস সাধারণ শিক্ষা কর্মকর্তাদের নিয়োগের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর শিক্ষা কার্যক্রম শুরু হয়। কিন্তু বগুড়াবাসীকে অবাক ও হতাশ করে দিয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রকল্পের অধীনে 9টি প্রতিষ্ঠান রেখে বগুড়া মডেল স্কুল ও কলেজের পরিচালনার দায়িত্ব বিএম ফাউন্ডেশনের উপর ন্যস্ত করেন। এখানে লক্ষণীয়, বিগত 18 সেপ্টেম্বর 2017 তারিখে শিক্ষা মন্ত্রণালয় বগুড়া মডেল স্কুল ও কলেজকে বাদ দিয়ে প্রকল্পের 11টির মধ্যে 9টি মডেল বিদ্যালয়কে রাজস্ব খাতে রেখে প্রজ্ঞাপন জারি করেন। শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে বগুড়াবাসী সহ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী এবং সমগ্র উত্তরবঙ্গবাসী অত্যন্ত মর্মাহত ও ব্যথিত হয়েছে। এমন সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাদের কাছে মনে হয়। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় 5,000 শিক্ষার্থী অধ্যয়নরত। পাঠদানের মান ও ফলাফলের ভিত্তিতে এটি বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম সেরা প্রতিষ্ঠান। সুদক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানটির সুযোগ্য মেধাবী অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, যার অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে প্রতিষ্ঠানটি সুনামের সহিত অদ্যাবধি পরিচালিত হচ্ছে। সকলের দাবি একটাই, প্রতিষ্ঠানটিকে রাজস্বকরণ করা হোক। বিগত সরকারের সময় থেকে বগুড়া সহ গোটা উত্তরবঙ্গ নানাভাবে উন্নয়ন বঞ্চিত ও বৈষম্যের শিকার হয়ে আসছে। বগুড়া মডেল স্কুল ও কলেজকে রাজস্ব খাতে না নেওয়াটা অত্র অঞ্চলকে উন্নয়ন বঞ্চিত করার অংশ হিসেবে মনে করেন গুণীজনেরা। সেই সাথে বগুড়া মডেল স্কুল ও কলেজকে রাজস্ব খাতে নিয়ে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের এবং বগুড়াবাসী সহ সমগ্র উত্তরবঙ্গবাসী আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন বগুড়ার বিএম মডেল স্কুল ও কলেজ শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।